নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 24 মে 2024 ইংরেজি। আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা দু একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো কেন্দ্রে পরিবর্তনের আশায় বুক বাঁধছে 10,323। এখানে বলা হচ্ছে, এবার কেন্দ্রে পরিবর্তন হলে অর্থাৎ বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে 10,323-এর চাকরিচ্যুতদের ভাগ্য ফিরবে, এমনটাই আশা করে চাতক পাখির মতো 4 তারিখের অপেক্ষায় তারা। যদিও সংখ্যাটা এখন আর 10,323-এ সীমাবদ্ধ নেই, কমেছে অনেক, বড়জোর 6-7 হাজার বা তার কমও হতে পারে। গত বিধানসভা নির্বাচনের সময়ে তারা ভেবেছিল এবার পরিবর্তন হবে, কিন্তু হলো না। অস্বীকার করার উপায় নেই, 2018 সালে ভোটের আগে সর্বশিক্ষার শিক্ষক এবং 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন মঞ্চে গিয়ে বিজেপি নেতাদের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তাদের জন্য ব্যবস্থা। সর্বশিক্ষার শিক্ষকদের প্রত্যেককে নিয়মিত করা হবে, চাকরি ফিরে পাবে চাকরিচ্যুতরা। কোনোটাই হলো না। গত 5 বছরে গ্রাম রোজগার সেবকের পরীক্ষা হলেও আজ পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ হয়নি। 2021 সালের ডিসেম্বর মাসে ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। নিয়োগ তো দূরের কথা, বিজ্ঞপ্তি পর্যন্ত জারি হয়নি। জেআরবিটির পরীক্ষার ফল ভোটের আগে তড়িঘড়ি প্রকাশ হয়। চাকরিও যে কয়টা হয়েছে তাও সিন্ধুতে বিন্দু সম। গত বিধানসভা ভোট ঘোষণার পরেও উপমুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে শেষবারের মতো দেখা করে এসেছিল এসটিজিটি চাকরি প্রার্থীরা। লোকসভা নির্বাচন ঘোষণার আগেও তারা আন্দোলন করেছে চাকরির জন্য। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও জড়ো হয়েছিল। এক সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যেহেতু এসটিজিটির বিষয় এখন আদালতে, তাই আদালত ফেসলা না করলে কিছু করা সম্ভব নয়। তাই তো বিধানসভা ভোটের পর 10,323 সহ চাকরি প্রার্থীরা এখন কেন্দ্রে পরিবর্তনের অপেক্ষায়। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।